বাবা মা মেয়েদেরকে বিয়ে দেয় সুখে শান্তিতে থাকার জন্য, ভালো থাকার জন্য। সেখানে যদি মেয়ের জামাই খারাপ হয়, মেয়েকে সবসময় মারধর করে, অশান্তি করে, তো সেই মেয়েটার শ্বশুরবাড়িতে টিকবে কীভাবে? তারপরে আবার শ্বশুর শাশুড়ি ননদ দেবর, যেহেতু স্বামী বালা না, তারাও দাম দেয় না। তো তাদের কাছ থেকে দাম পাওয়া আর কি বোকামো। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আবারও সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব। অনেক দিন শিং মাছ আর কাঁচকলার তরকারি খাই না। শিং মাছ খাই, তার মানে কাঁচকলা দিয়ে আর খাওয়া হয় না। তো আজকে কাঁচকলা দিয়ে রান্না করছি, এত মজা হয়েছিল তরকারিটা কি বলবো। তো দুই চুলায় রান্না বসিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে তারপরে এই তো থালা বাসনগুলো সুন্দর মতো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো থালা বাসনগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি, কারণ রান্নার পরে দেখা যায় পাকের ঘরটা পরিষ্কার করে গেলে একটা ভেজাল মুক্ত লাগে। তো পানি ফুটাইতে দিয়ে দিলাম। আর এখন তো গ্যাস থাকেই না, খুব সকালবেলা উঠি রান্না করতে, ঘুম আর হয় না। আর এখানে আমার ননদ গুঁড়া মাছ কাটতেছে। তো মাছগুলো কালকে আনছিল, শিং মাছ আর গুঁড়া মাছ একসাথে। তো গুঁড়া মাছগুলো কাটা ছিল না, কাটতে কাটতে দেখা যায় গ্যাস চলে গেলে আর রান্নাই করতে পারবো না, তাই আজকে শিং মাছটাই রান্না করে নিলাম। তো মেয়ে টিভি দেখতেছে, ছেলের রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই তো ওই রুমের সোফাটা তো এই রুমে আইনা রাখছি, আর টেবিলটা মাঝখানে নিয়ে রেখে দিয়েছি, কারণ রুমে একদমই জায়গা নাই। আর মেয়েটা বড় হচ্ছে, দেখা যায় ও আর ছোটো জায়গা দিয়ে বের হইতে পারে না। তো এই কারণে এই সোফাটা এই রুমে নিয়ে আসছি। তো এই রুমের সোফার কাভারটা সেদিন ধুয়ে দিছি, এখন ওই রুমের কাভারগুলো ধুইতে হবে। তো বাসায় দেখা যায় মেহমান আসলে ধোয়া দেয়, এগুলো আমি মেহমান চলে গেলে আর কি একবারে করে নেই। সুপার কাভারগুলো দেখা যায় মেহমান গেলে আর কি ওই রুমেরগুলো ধুয়ে নিব। তো মেহমান হয়েছে আমার বড় ননদ, মানে আমার স্বামীর ছোট। তো ননদ আছে, তাই এই কারণে ভাবতেছি কয়েকদিন পরেই থাকুক, থাইকা যাক, তারপরে ধুবো আর কি। তো আমি যখনই মানে সব কিছু একসাথে ধুই পরিষ্কার করি, তখন আর কি মেহমান গেলে আর কি করি, আর আসার আগে আর কি একবার করি এই আর কি। তো এখন রুমগুলা গোছগাছ করে নিয়ে তারপরেই তো এখন ঘরগুলা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে কয়েকদিন যাবৎ আমার শরীরটা তো অনেক বেশি অসুস্থ, মানে দেশ থেকে আসার পর থেকে আমি একদমই সুস্থ নাই। কয়েকদিন তো হইলো জ্বর ঠান্ডা, এখনও ঠান্ডা আমার ভালো হয়নি। তো আর একটা ওষুধ খাইতেছি আমি 500 পাওয়ারের, পার্সোনাল একটা সমস্যার কারণে। এই কারণে আমার প্রচুর মাথা ঘোরায়। তো মাথা ঘোরানির জ্বালায় আর কি কোনো কাজই আমার করতে ভালো লাগে না। তারপরও সংসারের কাজ প্রতিদিন সকাল হলেই করতে হয়। তাই তো ঘর ওই রুমগুলা গোছগাছ করে এখন ফাইনালি আমার রুমটাও গোছ করে নিচ্ছি। তো রুমটা দেখা যায় 3টা রুম রান্না বান্না করে আবার 3টা রুম গুছায়া ঝাড়ু দিয়া মুছতে ভালোই সময় লাগে। আর যেহেতু চিপা চাপা জায়গা আরও বেশি সময় লাগে। তো আমার বাসাটা কিন্তু টাইলস করা না, আমি যেভাবে পরিষ্কার করে রাখি, যদি টাইলস করা বাসা হইতো তাহলে আরও চকচক করতো। কিন্তু আমরা গরিব মানুষ, তাই টাইলসওয়ালা বাসায় থাকতে পারি না, একটা পুরানো মডেলের বাসায় আছি। কিন্তু তারপরও এই বাসাটার ভাড়া 12,100 টাকা, 3টা রুম, 2টা বাথরুম, একটা পাকের ঘর, আর সাথে আবার অনেক বড় একটা মানে ব্যালকনি আছে। তো ব্যালকনি বলতে এটা একটা ছাদ বাগানের মতো, ছাদ বাগানেই ধরা যায়।
তো আমরা আছি এই বাসাটাতে গ্রামের মতো, খুব সুন্দর করে আছি। মানে খোলামেলা রোদ, উঠান। তো আমি ওখানে বয়ে থালা বাসন ধুই, কাপড় চোপড় ধুই, আমার অনেক বেশি ভালো লাগে। আমার বাচ্চারা খেলাধুলা করে। কারেন্ট না থাকলে ওইখানে খাওয়া দাওয়া করতে পারি। শীতের সময় গ্রামের মতো বাগানে বসে বসে ভাত টাত খাই, ইফতার করি, সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। আমার এই বাসাটার ভিতরে আমরা অনেক দিন আছি, প্রায় 7 বছরের মতো, কিন্তু আমরা এখনও বাসাটা ছাড়ি না। তো চিন্তা ভাবনা করতেছি যদি কখনো দেশে চলে যাই তখন আর কি একবারই ছেড়ে চলে যাব। আর বাসা পাল্টানো আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না, কারণ উনি বাসা পাল্টানো পছন্দ করে না। আমারও এত বাসা পাল্টাইতে ভালো লাগে না। কিছু মানুষ আছে 1 মাস 2 মাস পর পরই বাসা চেঞ্জ করে, তো এগুলো আমার একদমই অপছন্দ। কারণ বাড়িওয়ালার বাসায় থাকি, ঠিকমতো ভাড়া দিলে পরিষ্কারভাবে থাকলে সবসময় থাকা যাবে।